অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব যে রিয়েলমি শুধুমাত্র 15,000 টাকার ভেতরে IP69 এর মতো ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট যুক্ত একটা স্মার্টফোনকে নিয়ে এসেছে মার্কেটে। আর এই ফোনটাতে পানি একদমই ঢুকবে না সেটাই ক্লেম করছে রিয়েলমি। তার পাশাপাশি আছাড় মারলে অথবা পেরেক ঢুকালেও নাকি এই ফোনটা অক্ষত থাকবে। সো এই ভাঙচুর মার্কা ডিভাইস কি আদৌ ভালো হবে 15,000 টাকা প্রাইস পয়েন্টে, এবং এমন কি দিয়ে দিয়েছে রিয়েলমি এই ফোনটার ভেতরে? সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। Realme C75X টা অবিকল C75 এর মতোই ডিজাইনের সাথে আসে, আর এই ফোনটার পেছনে পুরোপুরি প্লাস্টিক বিল্ডকে দেওয়া হয়েছে। তারপরও এটা নাকি অনেক বেশি শক্তপোক্ত, এবং এইরকম ডিজাইন অনেকের কাছে পছন্দ হয়। সিম্পলের মধ্যে গর্জিয়াস। পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, পাওয়া যাবে একটা ছোট্ট আকৃতির ফ্ল্যাশ লাইট। এছাড়া এই ফোনটার সবচেয়ে বড় হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এটার IP69 এর রেটিং, যেটার জন্য কিনা রিয়েলমি অনেক বেশি মার্কেটিং করছে এটাকে। তারা বলছে এটা নাকি ওয়াটারপ্রুফ, বাট যদি একবার ফোনের ভেতরে পানি ঢুকে যায় তাহলে সেটা ওয়ারেন্টির আন্ডারে আসে না। তাহলে এই ওয়াটারপ্রুফ দিয়ে কি লাভ? আসলে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট হবে, যেটাকে কিনা রিয়েলমি একটু ভুলভাবে মার্কেটিং করছে। তারপরও 15,000 টাকার মধ্যে এইরকম IP69 যুক্ত ডিভাইস দেখতে পাওয়া যায় না। এই দিক দিয়ে রিয়েলমি অনেকটাই এগিয়ে। 196 গ্রাম ওজনের সাথে আসা Realme C75X এ রয়েছে 5600 mAh এর ব্যাটারি। সো C75 এ ছিল 6000 mAh এর ব্যাটারি। সেটা থেকে এটার চার্জিং ব্যাকআপ মোটামুটি আধা ঘন্টা কি 45 মিনিট কম পাওয়া যেতেও পারে। তাছাড়া এই হিউজ আকৃতির ব্যাটারিকে চার্জ করার জন্য 45 ওয়াটের চার্জিং ব্রিকটা বক্সের সাথে ফ্রিতে দিয়ে দেবে রিয়েলমি। 90 মিনিটের মতো সময় লাগবে ফুললি এই ডিভাইসটাকে চার্জ করতে। আর বক্স কন্টেন্ট হিসেবে একটা সুন্দর টিপু কেস, USB টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল তো থাকছেই। 8 মিলিমিটার থিকনেসের সাথে আসা রিয়েলমির এই ফোনটার ডিসপ্লে হিসেবে পাওয়া যাবে 6.67 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে, যেটা কিনা IPS LCD প্যানেলের ডিসপ্লে। আর এখানে 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি সর্বোচ্চ 625 নিটসের হাই ব্রাইটনেস মোডটা রয়েছে, যেটা কিনা রোদের আলোতে অতটাও কাজে আসবে না, বাট এই বাজেটের ডিভাইস হিসেবে এটা পারফেক্ট। কিন্তু ডিসপ্লে রেজলিউশনটা যদি ফুল HD+ হতো তাহলে জমে যেত, বিকজ এই HD+ রেজলিউশনের ডিসপ্লে 15 থেকে 18,000 টাকায় বর্তমানে একদম মানানসই নয়। আর এমনটা জানা যাচ্ছে যে বিভিন্ন অফারের মাধ্যমে 15-16,000 টাকায় এই ডিভাইসটা পাওয়া যেতেও পারে, বাট এর অ্যাকচুয়াল প্রাইসটা 17 থেকে 18,000 টাকায় রাখবে রিয়েলমি। এখানে Android 15 পাওয়া যাবে আউট অফ দ্য বক্স, যেটার সাথে Realme UI 6 রয়েছে। আগামীতে Android 16 এর আপডেটও দেওয়া হবে এই ডিভাইসটার মধ্যে, বাট ইউআইটা একদম ডাস্টবিনের মতো, মানে অনেক বেশি অ্যাডস এবং ব্লুটার দিয়ে ভরপুর। একজন নর্মাল ইউজার এই ফোনটা কেনার পরে ইউআই এর মধ্যে অ্যাডস দেখে দেখে শুধুমাত্র প্যারাই খাবে। যদি এই অ্যাডসগুলোকে অনেকটা সময় নিয়ে বন্ধ করা যায় তাহলে ফোনটা চালিয়ে মোটামুটি সান্ত্বনা পাওয়া পসিবল। সো রিয়েলমি তাদের ইউআইকে পুরোপুরি ডাস্টবিন করে ফেলেছে। বিশেষ করে বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের ইউআই তো একদম চলার মতো নয়। র্যাম প্লাস ফিচার, যেটার মাধ্যমে কিনা 8GB র্যামের সাথে আরও 16GB র্যামকে যুক্ত করে মনে 24GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল। 128GBর ইন্টারনাল মেমোরি থাকছে এই ফোনটার ভেতরে, মানে 6GB আর 8GB এই দুইটা ভেরিয়েন্টের সাথে মার্কেটে আসবে Realme C75X। এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি G81 আলট্রাকে ইউজ করা হয়েছে, যেটা কিনা টেকনো আর ইনফিনিক্সের 12-13 হাজার টাকা দামের স্মার্টফোনে দেখতে পাওয়া যায়। এই চিপসেটটার জন্য অন্তত বেঞ্চমার্কে 2.5 লক্ষ থেকে 3 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারে C75X। আর এটা তারা গেমিং টেমিং ভুলে যান। নর্মালি ইউজ করার জন্য লাইটওয়েট অ্যাপগুলো যদি ইউজ করতে পারেন তাহলে এই ফোন চালিয়ে শান্তি পাওয়া পসিবল হবে। যেমন ফেসবুক, দারাজ, ফুডপান্ডা, বিকাশ এই সকল মেইন অ্যাপগুলো ইউজ করলে ফোনে কিছুটা হ্যাং এবং ল্যাগের দেখা যেতেও পারে, বিকজ এই ফোনটার চিপসেট অতটাও পাওয়ারফুল নয়। আর ভিডিও এডিটিং এর জন্য এটা একদমই ভালোভাবে কাজ করবে না। একদম বেসিক লেভেলের যে সকল ইউজার রয়েছেন তাদের জন্য এটা পারফেক্ট। টিকটকে ভিডিও দেখা অথবা ফেসবুক স্ক্রল করা এই কাজগুলো করার জন্য এই ফোনটা নেওয়া যেতেই পারে। আর এই ডিভাইসটির দ্বারা টুকটাক যে সকল 2D গেম রয়েছে সেগুলো টাইম পাস করার জন্য খেলতে পারবেন আপনারা। ক্যামেরা সেকশনে পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটাই কাজে আসবে। সামনে শুধুমাত্র 5 মেগাপিক্সেলের একটা ফালতু সেলফি ক্যামেরাকে দিয়েছে রিয়েলমি। এখানে 8 মেগাপিক্সেলের ক্যামেরাকে দিলে আরো কিছুটা বেটার হতে পারতো। 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটি অতটাও ভালো নয়, বিশেষ করে শার্পনেস তো একদমই নেই, আর লো লাইটে তেমন ভালো কোনো ছবি তুলতে পারা যায় না। পেছনের 50 মেগাপিক্সেলের ক্যামেরাতে ইএস এর সাপোর্টটাও পাওয়া যাবে না। ফুল এইচডি রেজলিউশনে ফ্রন্ট এবং রিয়ার দুইটা ক্যামেরা দ্বারা ভিডিও রেকর্ড করা পসিবল। তো এখানে ক্যামেরা সেটআপ হিসেবেও অত ভালো কিছু দেয়নি রিয়েলমি। ফোনের নিচে শুধুমাত্র একটা সিঙ্গেল আউট স্পিকার রয়েছে, বাট 3.5mm হেডফোন জ্যাকের গর্তকে রিমুভ করেছে রিয়েলমি। আর আগামীতে হয়তো 10,000 টাকা দামের স্মার্টফোনেও আমরা এই হেডফোন জ্যাকের গর্তকে দেখতে পাবো না। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর টুকটাক কিছু সেন্সরকে পাওয়া যাবে এখানে। তাছাড়া সফটওয়্যার বেস ফেস আনলকও রয়েছে, কিন্তু সেটা লো লাইটে অতটা ভালোভাবে কাজ করে না।
সো গাইস, এক কথায় বলতে গেলে বাংলাদেশের মার্কেটে 17 থেকে 18,000 টাকায় এটা অফিসিয়াল ভাবে পাওয়া যাবে এবং বিভিন্ন অফারের মাধ্যমে আপনারা 16,000 টাকায় এটাকে কিনতে পারবেন। আর এই বাজেটে টেকনোর স্পার্ক 30 অথবা ইনফিনিক্সের হট 50 অথবা 50 প্রো এই দুইটা ডিভাইস কিলার লেভেলের কিছু অফার করছে অফিসিয়াল ডিভাইস হিসেবে। তাছাড়া শাওমিরও বেশ কিছু ডিভাইস রয়েছে, তো সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র ওয়াটার রেজিস্ট্যান্টের জন্য এই Realme C75X টা হয়তো অনেকেই নেবেন না। ইনফ্যাক্ট C75টা এটা থেকে ভালো কিছু অফার করে 19,000 টাকায়।